জনগণকে তো ভয় পান কেন? কেন চেয়ারে বসার পর এখন আর আপনাদের চেয়ার ছাড়তে ইচ্ছা হয় না? আজকে যারা লম্বা লম্বা কথা বলেন তাদেরকে বলবো, আয়নায় চেহারাটা দেখবেন। স্বৈরাচারের বিরুদ্ধে 9 বছর যুদ্ধ করে আন্দোলন সংগ্রাম করে আপনাদেরকে সাথে নিয়ে 91 জনগণের ভোটে আবারও দায়িত্বপ্রাপ্ত হয়ে এই দেশের ক্ষমতা, দেশ পরিচালনার দায়িত্ব এক ব্যক্তির হাত থেকে নিয়ে সংসদের হাতে দিয়েছেন, অর্থাৎ সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। এবং এই দেশে এই যে মা বোনদের স্কুল কলেজে শিক্ষা বিনা পয়সায় অবৈতনিক করা, তাদেরকে বই দেওয়া, ফ্রি বই দেওয়া এবং খাদ্যের বিনিময়ে বাচ্চাদের স্কুলে যাওয়া, প্রত্যেকটা করেছেন বেগম খালেদা জিয়া। আর কাজেই মনে রাখতে হবে, বিএনপি সব সময় পরিবর্তন এবং সংস্কার, অর্থাৎ আধুনিক মানুষ কি চায়, আজকের জেনারেশন যাদের বয়স 30 বা 32 বা 35, তারা কি চায়, তাদের চিন্তা চেতনাকে ধারণ করার দলের নাম হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। তার জন্যই যখন মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছিল, বেগম খালেদা জিয়া সংসদে পাশ করেছিলেন 3 মাসের জন্য অন্তর্বর্তীকালীন সরকার হবে, তারা জনগণের ভোটাধিকার ফেরত দিবে, নির্বিঘ্নে ভোট হবে, কোন দলীয় সরকারের অধীন ভোট হবে না। কাজেই সেটি একটি যুগান্তকারী সংস্কার বিএনপি করেছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে 1996 সনের ফেব্রুয়ারির নির্বাচনের পরে। এবং এই ধারাবাহিকতা নষ্ট করেছে এই পলায়নকৃত আওয়ামী লীগ। এবং তারা দেশের অর্থনীতিকে যেমন লুণ্ঠন করেছে, জনগণের ভোটাধিকার প্রয়োগ করতে দেয় নাই। 14, 18 এবং 24-এ কি নির্বাচন হয়েছে, আপনারা কেউ ভোট দিতে পারেন নাই, কিন্তু ভোট হয়েছে, রেজাল্ট হয়েছে। এবং ভোট এমনও হয়েছে পরের দিনের ভোট আগের দিন রাত্রে হয়ে গেছে, ভোটের ক্যান্ডিডেট পাওয়া যায় না। এখন মানুষ বলে আমি আর ডেমিন নির্বাচন, কেউ বলে নিশিরাতের নির্বাচন, কেউ বলে বিনা ভোটের নির্বাচন। অর্থাৎ এইগুলি হচ্ছে এই দেশের অতীত ইতিহাস। কাজে মনে রাখতে হবে, আজকে যারা লম্বা লম্বা কথা বলেন তাদেরকে বলবো, আয়নায় চেহারাটা দেখবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের মাঝ থেকে উঠে আসা দল, আন্দোলন সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের 30 লাখ শহীদের রক্তের বিনিময়ে, 2 লক্ষ মা বোনের সংগ্রামের বিনিময়ে অর্জিত বাংলাদেশে জনগণের ভালোবাসার দলের নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল। বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে কেউ কেউ কটাক্ষ করে 2-1 দিন যাবৎ কথা বলার চেষ্টা করছেন এবং বলার চেষ্টা করছেন বিএনপির 31 দফা নাকি একটি কাগজ। ভাইরে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 19 দফা কর্মসূচি দিয়েছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া 2017 সনে ভিশন 2030 দিয়েছিল। আমাদের নেতা জনাব তারেক রহমান ডিসেম্বর 2022-এ 27 দফা রাষ্ট্র মেরামতের কর্মসূচি দিয়েছিলেন। 2023-এর জুলাই মাসে গণতন্ত্রকামী রাজনৈতিক দলকে সাথে নিয়ে জনাব তারেক রহমান 31 দফা রাষ্ট্র সংস্কারের কর্মসূচি দিয়েছে। এটি আজকে বিএনপির নয়, এটি আজকে জনগণের দফা এবং সকল গণতন্ত্রকামী রাজনৈতিক দলের আগামী দিনের রাষ্ট্র মেরামতের সংস্কারের যে আমাদের ম্যাগনা কার্টা, সেটা হচ্ছে 31 দফা। এটিকে অনেকে তুচ্ছ-তাচ্ছিল্য করেন। আসেন ভাই, জনগণের কাছে যাই, জনগণ যাকে গ্রহণ করবে তারাই দায়িত্বশীল হবে। জনগণকে তো ভয় পান কেন? জনগণের কাছে যেতে এত আপত্তি কেন? জনগণের ক্ষমতা জনগণকে ফেরত দিতে এত কষ্ট কেন? কেন চেয়ারে বসার পর এখন আর আপনাদের চেয়ার ছাড়তে ইচ্ছা হয় না?